সরি, একটু দেরি হয়ে গেল। সরি বলার কোনো দরকার নেই রাশেদ। বরং এটা বলো যে তোমার এখন আমাকে আর ভালো লাগে না, আমি পুরনো হয়ে গেছি। 3 বছরের রিলেশনশিপ না, এখন কেন তুমি টাইম নিয়ে আসবে আমার সাথে দেখা করার জন্য? আমি যে একটা মেয়ে মানুষ, এখানে পার্কে একা একা তোমার জন্য দাঁড়িয়ে থাকতে আমার প্রবলেম হয়? এটা তো তোমার জন্য কিছুই না। আশ্চর্য, এভাবে কথা বলছো কেন তুমি? আমি তো বাসায় বেকার বসে থাকি না, যখন খুশি তখন চলে আসবো। একটা চাকরি করি আমি, আমি চাইলেই তোমার সাথে দেখা করতে পারি না। হুম, কি যে চাকরি করো সেটা তো খুব ভালো করেই জানা। আজ পর্যন্ত গার্লফ্রেন্ডকে একটা ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়াতে পারলা না, কোথাও ভালো কোনো জায়গায় ঘোরাতে নিয়ে যেতে পারলা না। আই গেস সেটা তো অনেক দূরের কথা। আসলে আমার বাবা নেই, মার ছোট ভাইকে নিয়ে আমার সমস্যা। মায়ের ওষুধের খরচ, ছোট ভাইয়ের পড়াশোনার খরচ, সংসারের খরচ সব আমার চালাতে হয়। সংসারের খরচ চালাতে চালাতে আমার ভালো কোথাও খাওয়াতে নিয়ে যেতে পারিনি, কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি। তুমি সব জানো, সব কিছু। শুধু এই বিষয়টাকে নিয়ে আমাকে গোটা না দিলেও পারতো। তোমার নাই একটাই সমস্যা, তোমাকে কিচ্ছু বলা যায় না, সাথে সাথে মন খারাপ করে বসো। ঠিক আছে, তোমাকে আমি আর কিছুই বলবো না। কিন্তু গত বছর তুমি আমাকে ভ্যালেন্টাইন্স ডে কথা দিয়েছিলে, সেটা মনে আছে? কিসের কথা দিয়েছিল? ওয়াও, এত তাড়াতাড়ি এটাও ভুলে গেলে? আসলে বিভিন্ন মানসিক প্রেশারে থাকতে হয়, আর গত বছরের কথা তো এই কারণেই ভুলে গেছি। হ্যাঁ, ভুলে তো যাবেই, কথাটা আমাকে দিয়েছো না। ঠিক আছে, আমি মনে করিয়ে দিচ্ছি। গত বছর আমাকে ভ্যালেন্টাইন্স ডে তে বলেছিলে যে তুমি আমাকে একটা ফোন কিনে দিবে আর সারাদিন আমার সাথে থাকবে। কই, ভ্যালেন্টাইন্স ডে তো চলে গেল, ফোনও গিফট করলা না, ঘুরলাম না আমার সাথে। আচ্ছা, যে কথা রাখতে পারো না সেটা কেন দাও বলো তো? কথা যখন দিয়েছিলাম সেটা ভ্যালেন্টাইন্স ডে শেষ হয়ে গেছে, ঠিক আছে, ভ্যালেন্টাইন্স এর মান্থ তো আছে, এই মাসের শেষেই তোমার একটা ফোন করবো। ঠিক আছে, এই মাসের শেষ পর্যন্ত আমি ওয়েট করবো। কথার যেন কোনো নড়চড় না, তো নড়চড় হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। আর আমি কষ্ট পেলে যে আমি কি করতে পারি সেটা তো তোমার খুব ভালো মতোই ধারণা আছে। না না, তোমার কিছুই করতে হবে না। এই মাসের শেষেই আমি অফিস থেকে ছুটি নিয়ে রাখবো, সারাদিন ফ্রি থাকতে পারবো, আই প্রমিস। এবার খুশি? না, কথা আগে রাখো, তারপরে হিসাব। আরে, মাত্রই তো আসলে, এখনই চলে যাচ্ছো? আমার ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ নিয়ে বাসায় যেতে হবে। আসে, আসে দেরি। অফিসের কাজগুলো শেষ করতে করতে দেরি হয়ে যাবে। আমার ওষুধ আনতে যেতে হয়, এমন করে আছে। আজ ওষুধটা দুপুরবেলা খেতে পারি, দে একটু খাই। তুমি অসুস্থ হয়ে চোখে চোখে আমাকে নামই সাথে অপারেশনটা আশেপাশে করাতে পারবো। তুমি এতদিন ধরে একটু একটু করে অপারেশনের জন্য টাকা জমাচ্ছ, পারবি না কেন? টাকা জমিয়েছিলাম, টাকাগুলো আমার কোনো একটা কাজে লাগবে। সবকিছু তোমাকে খুলে বলতে পারবো না, আমার কি নিজের কোনো পার্সোনাল লাইফ থাকতে পারে না? ঠিকই বলেছিস, তোর উপরে আসলে অনেক প্রেশার পড়ে যাবে। ভাইয়া, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আমার খুব জরুরি কথা। আমার সামনের মাসে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা, তো স্যার বলছে এই মাসের শেষের দিকে আমাকে টাকাটা দিয়ে দিতে হবে। মাস শেষে মায়ের অপারেশন, ছোট ভাইয়ের জন্মদিন, টাকা যা জমিয়েছিলাম আর শেষ পরীক্ষা একটা মোবাইল কিনে দিতে হবে। এদিকে আবার পড়তেও যাওয়ার কথা, সব ঝামেলা একসাথে। এখন কি যে করি? ভাইয়া, চুপ করে আছো যে? টাকাটা কি মাস শেষে দিতে পারবা? টাকা কি কাছে যাবে? এই টাকা দিয়ে পড়বে? আমার পক্ষে তো ফোন করলে টাকা দিয়ে সম্ভব না। এই মাসে আমার কোনো একটা খরচ আছে। কি বলছো ভাইয়া? আমি কি তাহলে পরীক্ষা দিব না? তাছাড়া তোমার আবার অন্য কি খরচ? আমার কি খরচ না সেটা তোকে বলতে হবে। শুধু একদিন শুনতে পারি, এক কাজ করতে পারিস না? নিজের পড়ালেখার খরচটা নিজেই তো কাভার করতে পারিস। শুধু শুধু মতির মতো আমার ঠেলে দিবি। কখনকার চাইলে ফোন করবো, আজকে আমি তোমার আগে এসেছি। এর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিব না, কারণ আমি প্রতিদিন আগে আসি। এখন চলো, তাড়াতাড়ি চলো। কোথায় যাবো? রেস্টুরেন্টে আমার অনেক ক্ষুধা পেয়েছে। ইয়ে, মানে, কি হয়েছে? তোমার কাছে কি আজকেও টাকা নেই? না, টাকা আছে, কিন্তু কি? আজ সকালে রান্না করতে গিয়ে মার হাত থেকে চশমাটা পড়ে ভেঙে গেছে। একজন কলিগের কাছ থেকে টাকা ধার করেছি, চশমাটা কিন্তু ওকে রেস্টুরেন্টে খাওয়াতে গেলে তো আমার চশমাটা কিনতে পারবো না। ও, ঠিক আছে, খাওয়াতে হবে না আমাকে, আমি না খেয়েই থাকবো। আসলে তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি জানো? তোমার মা আর তোমার ফ্যামিলি। আমি তোমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না। এভাবে বলো না সুমি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর চাপাবাজি করবে না সে। তুমি যে আমাকে কতটা ভালোবাসো সেটা বোঝানোর জন্য
কখন এসেছিস? উফ, দে তো বাবা, আগে আমাকে চশমাটা দে। জানিস না আজ সারাটা দিন যে আমি কি কষ্ট করেছি। কি হলো, চুপ করে আছিস কেন? আগে চশমাটা দে। কি বলিস? তুই না আমাকে ফোনে বললি আসার সময় চশমা নিয়ে আসবো? তুই তো আমাকে ফোনে বললি যে তোর কোন কলিগের কাছ থেকে টাকা ধার নিয়ে তাহলে তুই আমাকে মিথ্যে কথা কেন বলছিস? টাকা জোগাড় করছিলাম, যে একটা কাজে খরচ করেছিলাম। কোনোদিন কষ্ট করলে কি হবে? সারাদিন তো কষ্ট করেই গেলাম, তোদের জন্ম দিতে কষ্ট করে গেলাম, তোদের বাবা তোদেরকে ছোটবেলায় রেখে মারা গেলেন, তখন থেকে এখনো যে তোদের মানুষ করতে কষ্ট করিয়ে যাচ্ছে, না হয় আর কটা দিন একটু কষ্টই করলাম। ভাইয়া, তুমি কি আমাকে একটু বলবে, মার চশমাটা না কিনে তুমি কোন এমন গুরুত্বপূর্ণ কাজে টাকাটা ব্যয় করলে? সেই কৈফিয়ত কি আমার তোকে দিতে হবে? যা এখান থেকে! ভাইয়া, আমি তোমার কাছে কৈফিয়ত চাচ্ছি না। আমি শুধু জানতে চাচ্ছি আমার মার থেকে মূল্যবান জিনিসটা তোমার কাছে আসলে কি? সারাটা দিন মা রুম থেকে বের হয়। তুমি এটাও খুব ভালো করে জানো মা চশমা ছাড়া ঠিক মতো দেখতে পায় না। সারাটা দিন আমি আর মা না খেতে কখন তুমি চশমা নিয়ে আসবে তো মা রান্না করে যাবে আর রান্না করে খাবে। জানো ভাইয়া, মা বাথরুমে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে পা মুচকে ফেলছে। কেন সকালবেলা বললে না যে তুমি চশমাটা নিয়ে আসতে পারবে না? যে করে হোক আমি ম্যানেজ করতাম আমার মায়ের চশমা। দরকার আমি আমার কিডনি বিক্রি করে আমি আমার মাত্র চশমা নিয়ে আসতাম। তুমি আসলে করো না। আমি যেভাবেই পারি আমি তোমার জন্য চশমা ম্যানেজ করে দিই। এই রিক্সা যাবে? তুই রিক্সা চালাচ্ছিস? কে বলেছে এই কাজ করতে? কেউ বলে নাই। আমি নিজে ইচ্ছায় আসছি রিক্সা চালাতে। কেন এই কষ্টের কাজটা করছিস তুই? মায়ের চশমার টাকা জোগাড় করতে হবে। না, তোর এসব কাজ করতে হবে না। চল, বাসে চল। তুই অসুস্থ হয়ে যাবি। বিশ্বাস করো ভাইয়া, আমার না একটুও কষ্ট হচ্ছে না। আমি আমার মায়ের জন্য কষ্ট করতেছি। সামান্য একটা চশমার জন্য আমার মা চোখে দেখবে না, এটা আমি মানতে পারতেছি না। তোমার মনে আছে ভাইয়া, আমাদের বাবা আমাদেরকে সেই ছোট্ট রেখে মারা গেছিল। সেখান থেকে আমাদের মা কত কষ্ট করে আমাদেরকে বড় করছে। আজ পর্যন্ত কোনোদিন না খাবে না এখানে। আর সেখানে আমরা এত বড় বড় দুইটা ছেলে থাকা সত্ত্বেও আমার মা এত কষ্ট করবে, এটা ভাইয়া সেটা মানতে পারতেছি না। তুই আমার যে কয়েক বছরের ছোট জানিস, ছোট হয়েও এই কথাটা তোর মাথায় আসবে না, বুঝছো? তোর মাথায় আসবেই না। যে করে হোক আমার মায়ের জন্য। তুমি তো সবসময় করো ভাইয়া আমার জন্য, মায়ের জন্য। আমিও তো বড় হয়েছি, আমার তো কিছু একটা করা দরকার, তাই না? করবি তো? একটু বড় হয়ে নে, লেখাপড়াটা শেষ কর। আমার জন্য করলে আমার জন্য। তোর বড় ভাই তো এখনো বেঁচে আছে, ওই বেঁচে থাকতে তোর এত কষ্ট করতে হবে না। কালকের মধ্যে যদি ওই ছেলেকে তুই বিয়ে করতে না পারিস, তাহলে আমার বন্ধুর ছেলেকে তোকে বিয়ে করতে হবে। আমার বিয়ে কালকে হচ্ছে। কি নিয়ে এত কথা? বাবা তুমি ঝগড়া করে এসেছে। সেসব কথা বাদ দাও, তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি আমাকে আসলেই ভালোবাসো? তোকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। আমাকে পাওয়ার জন্য কি তুমি যে কোনো কিছু করতে পারবে? হ্যাঁ, পারবো। তেমন কিছু করতে হবে না, শুধু আমাকে বিয়ে করতে হবে। এটা তো প্ল্যান করাই আছে। আমি তো আগামী বছরে বিয়ে করছি। আগামী বছর না, কালকেই আমাকে বিয়ে করতে হবে। কি হলো? কালকে বিয়ে করবো বললে কি কালকে বিয়ে করা যায়? শাড়ি লাগে, গহনা লাগে, সাক্ষী লাগে, একটা প্রস্তুতির ব্যাপার আছে না?